দীঘায় ঘুরতে এসে জল যন্ত্রণায় মর্মান্তিক মৃত্যু, সমুদ্রে তলিয়ে গেলেন হুগলির যুবক। সৈকত শহর দীঘায় আবারও ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে প্রাণ হারালেন হুগলি জেলার ধনিয়াখালীর বসো গ্রামের এক যুবক। নিহতের নাম এখনো সরকারিভাবে জানানো না হলেও বয়স আনুমানিক 27 বছর বলে জানা গেছে। পারিবারিক ঘুরতে এসে ওল্ড দীঘার সিওর ঘোড়াঘাটে আত্মীয় স্বজনদের সঙ্গে স্নান করছিলেন ওই যুবক। আচমকাই প্রবল স্রোতে ভেসে যান তিনি। স্বজনেরা চিৎকার চেঁচামেচি করলেও ততক্ষণে নিখোঁজ হয়ে যান যুবক। খবর দেওয়া হয় দীঘার কাঁথির মেরিন থানায়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও সন্ধান পাওয়া যায়নি সোমবার। অবশেষে মঙ্গলবার সকালে অর্থাৎ ঘটনার পরদিন সকাল 11:45 নাগাদ নিউ দীঘার নতুন জগন্নাথ মন্দির সংলগ্ন ঘাটে দেহটি ভেসে ওঠে। দায়িত্বরত পুলিশ কর্মীরা দেহটি উদ্ধার করে নিয়ে যান দীঘার রাজ্য সাধারণ হাসপাতালে এবং সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃতদেহের পরিচয় শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এরপর ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে। এই মৃত্যুকে ঘিরে পর্যটন কেন্দ্র দীঘায় নেমে এসেছে শোকের ছায়া। একদিকে পরিবার শোকে পাথর, অন্যদিকে সাধারণ পর্যটকরাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমুদ্র স্নানের সময় পর্যাপ্ত সতর্কতা ও সুরক্ষার ব্যবস্থা কতটা জরুরি। প্রশাসনের তরফে জীবনের নিরাপত্তা রক্ষায় আবারও সক্রিয় ভূমিকা আশা করছেন পর্যটকরা। বিদ্যুৎ মালিক। কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছে বলতে ও কালকে দীঘায় এসেছিল। ওর এখানে মামার ছেলের জন্মদিনে এসেছিল, এসে এবার বোধহয় কালকে চান করতে নেমেছে। এবার বোধহয় কালকে 2টোর সময়তেই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ওর সাথে যে নেমেছিল না, সে উঠে পড়েছে, উঠে বলছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এই খবরটা আমাদের কাছে যায়। আমরা ওই হুগলি থেকে কাল রাত্রি আসি, এসে সারা রাত্রি খুঁজেছি, আমরা পাইনি। সকালেও খুঁজেছিলাম, পাইনি। এখন এখানকার প্রশাসন আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন এখানে পেয়ে। প্রশাসন রাত্রিও আমাদের সাথে ছিলেন, কাজ করেছেন। এখন পেয়েছেন, পেয়ে আমাদেরকে ফোন করেছেন, আমরা সঙ্গে সঙ্গে চলিয়ে গেছিল, আজকে উদ্ধার হলো। আচ্ছা, আপনি ওখানকার গ্রামের মেম্বার নাকি? পঞ্চায়েত মেম্বার। আমরা এসছি কালকে রাত্রিরে এসছি। দুর্ঘটনাটা কখন ঘটে? কালকে 2:25-এ। 2:25-এ। এই কার আগে দেখে চিনতে পারছি মুখটা তোলটাই না বুঝতে পারছি, তবে লাল গেঞ্জি পরেছিল, লাল গেঞ্জি প্যান্ট চিনতে পারছেন এখন